আসসালামু আলাইকুম। রিশাদ হোসেন বিবিএলে দারুণ পারফর্ম করছেন। তিনি যেই পারফর্মটা করছেন তার দলের জন্য এবং তার দল যেভাবে পারফর্ম করছে, যেভাবে ম্যাচগুলো জিতছে, সেখানে কন্ট্রিবিউট করছেন আমাদের বাংলাদেশের রিশাদ হোসেন, লেগ স্পিনার রিশাদ হোসেন। তিনি যেভাবে আজকে বোলিংটা করেছেন, 8টা বোলার হোবার্ট হারিকেন ম্যাচ খেলিয়েছে। সেই 8টা বোলারের মধ্যে রিশাদ হোসেনকে 4টা ওভার ফুলফিল করেছেন ওইখানে ক্যাপ্টেন, এবং তারা অলরেডি এখনো পর্যন্ত তারা যে কটা ম্যাচ খেলেছে নাম্বার 1-এ র্যাঙ্কিংয়ে রয়েছে এবং টেবিল টপার হিসেবে হোবার্ট হারিকেন অবস্থান করছে। সেই জায়গাতে রিশাদ হোসেন দারুণ দারুণ কিছু করছেন, প্রতিটা ম্যাচে তিনি পারফর্ম করছেন। কেন, কিভাবে করছেন সেটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। দেখুন, রিশাদ হোসেন বর্তমানে যেভাবে তিনি টপ ক্লাস বোলিং করছেন সেটা কিন্তু অনেকটাই কাজে দিবে। আজকে 4টা ওভার বল করেছেন, 27 রান দিয়ে 2টা মহামূল্যবান উইকেট নিয়েছেন এবং একজন যেখানে ভালো পারফর্ম করছে, ভালো ব্যাটিং করছে, সেই জায়গাটিতে রিশাদ হোসেন কাজ করছেন। সেই জায়গায় রিশাদ হোসেন ভালো বোলিং করছেন। যখন তিনি 2 ওভারে 20 রানের মতো দিয়েছেন, 1 ওভারে মেবি 17 রান বা 16 রান দিয়েছেন, তারপরেও কিন্তু রিশাদ হোসেনকে 14তম ওভারে বল করতে এনেছিলেন। তখন একজন ব্যাটার 37 রানে ব্যাট করছিলেন, তাকে কিন্তু টপ এজ করে আউট করে ফেলেছিলেন রিশাদ হোসেন। তিনি যেভাবে পারফরমেন্স করছেন বাংলাদেশের ক্রিকেটের জন্য খুবই সুবিধাজনক এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা খুবই মঙ্গলজনক। রিশাদ হোসেন বর্তমানে তিনি অস্ট্রেলিয়াতে রয়েছেন। তিনি ওই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ, ওই দেশের পরিবেশ সব কিছুর সাথে মানিয়ে নিয়েছেন। তিনি টপ পারফর্ম করছেন এবং তিনি বর্তমানে যদি বাংলাদেশের বিপিএল না খেলে ওই যে বিপিএল খেলছেন, এইটা কিন্তু খুবই কাজে দিবে ভবিষ্যতে। এবং আগামীতে যে তিনি খেলবেন বিশ্বকাপে, বাংলাদেশ যদি এখনো পর্যন্ত বিশ্বকাপ নিয়ে কথা ওরকমভাবে হয়নি, বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলে তাহলে ওইখানে রিশাদ হোসেনের বোলিংটা খুবই কার্যকর হবে। কারণ তিনি বিদেশি বিভিন্ন ওই যে বিবিএল এর বিভিন্ন খেলোয়াড় রয়েছেন, দেশি বিদেশি খেলোয়াড় আছেন, তাদের মাঝখান থেকে কিন্তু রিশাদ হোসেন তাদের সাথে কিভাবে বোলিং করতে হবে, কিভাবে কাজ করতে হবে সেটা কিন্তু দেখবেন। যখন তিনি 1 ওভারে 16 রান দিয়েছেন, তারপরে তিনি যেভাবে বোলিংটা নিয়েছেন, 14তম ওভারে তিনি যেভাবে বল করেছেন, লাস্ট 2 ওভারে তিনি মাত্র 6 রান দিয়েছেন এবং 2টা উইকেটও তিনি নিয়েছেন। যখন তার দলটা ভালো কিছু করতে পারে নাই, 160 রানের মতন একটা টার্গেট দেয়, সেই টার্গেটটা এই হোবার্ট হারিকেনের ব্যাটসম্যানরা কাজ করতে পারে না, তারা হেরেছে। আজকে তারা হেরেছে, তবে তারা ইতিমধ্যেই কোয়ালিফাই করে গেছে, তারা প্লে অফস খেলবে। কোয়ালিফাই 3টা দলের মধ্যে তারা কিন্তু 1 নম্বরে রয়েছে। হোবার্ট হারিকেন তারা ভালো পারফর্ম করছে এবং উইথ দ্যাট রিশাদ হোসেন, এবং রিশাদ হোসেনের কারণে হোবার্ট হারিকেন অনেকটাই খেলছে, অনেকটাই ভালো খেলছে। কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মন্তব্যের কথা, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো করবেন।